বিজয় মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এখানকার শিক্ষার্থীরা, বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। আমরা আরো দুই একজনের সাথে যুক্ত করে নিতে যাই। আমরা দেখছি আপনারা বিএম কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন, কোন দিকে যাবেন এর পরে কর্মসূচি? আমরা বিজয় মিছিল নিয়ে এখন আমরা নতুল্লাবাদ অভিমুখে রওনা হয়েছি। আমাদের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত 1 মাসের জন্য তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দাবি চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বাংলার জমি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমরা জুলাই ঘোষণাপত্রের দাবি অতি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। দেখুন, শিক্ষার্থীরা এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আমরা কথা শুনছিলাম, তারা এগিয়ে যাচ্ছে কিন্তু বিএম কলেজ থেকে বেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখানে নারী শিক্ষার্থীরাও রয়েছে, আমরা তাদের কাছে যুক্ত করে নিতে চাই। কি বলছেন আজকের এই দিন, কি করছেন আপনারা, কি আনন্দ মিছিল থেকে কি বার্তা দিবেন? আমরা এইমাত্র খবর পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমাদের যে 3 দফা দাবিটি ছিল তার পরিপত্র জারি হয়েছে। সুতরাং এই আনন্দে আমরা বিএম কলেজ থেকে নতুল্লাবাদ অবস্থান করতেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল বের হয়েছে বরিশাল থেকে। বরিশালের বিএম কলেজ থেকে তারা আনন্দ মিছিলটি প্রথমে 0 পয়েন্টে এসে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে জড়ো হয় 0 পয়েন্টে এবং 0 পয়েন্টের সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে তারা এখন বৈদ্যপাড়ার মুখ হয়ে অর্থাৎ বিএম কলেজের সামনের সড়ক থেকে ঘুরে হেঁটে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আসবে। সেই কলেজের বিভিন্ন কলেজ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আসবে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা এবং সেখান থেকে তারা বড় একটি মিছিল করার কথা বলছে। সেখান থেকে বড় শোডাউন দিয়ে তারা এগিয়ে যাবে এবং ঠিক আমরা আরো যুক্ত করে নিব আজকের এই যে আপনারা অংশ নিয়েছেন আনন্দ মিছিলে, এখান থেকে কি বলবেন আপনারা? আমরা এই আনন্দ মিছিল থেকে আজকে বলতে চাচ্ছি যে সন্ত্রাসী সংগঠন ফেসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আজ বাংলাদেশ পুনরায়ভাবে তার স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারতেছে। আর বাংলার আজকে এই আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে দ্বিতীয় আর কোনো ফেসিবাদের যেন উত্থান না হয়, কোনো ফেসিবাদে আশ্রয় না করে। এখানকার অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা বলছেন আর যেন কখনোই ফ্যাসিবাদী রাষ্ট্রকেও কায়েম করতে না পারে, সেই বার্তাটি তারা এখান থেকে দিতে চান। যারাই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবে তাদের পরিণতি হবে নিষিদ্ধ, এমন দাবি করছেন এখানকার যারা অংশগ্রহণকারীরা। হাতে তালি দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে এখানে এসেই মূলত বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকাতেই এই জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু অনেকে বলে থাকেন, কারণ এই জায়গাটিতে ঘিরেই কিন্তু সমস্ত ছাত্র জনতা এই জায়গাটিতে এসে জড়ো হয়েছিল এবং সেই জায়গাতে আজকে তারা আসলেন এখানে এসে তারা এই মুহূর্তে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমাদের সাথে আরো কথা শুনবো। আপনারা যে অংশ নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন, কি বলতে চাচ্ছেন আজকের দিনটিতে? আমরা আজকে বলতে চাচ্ছি ফেসিস্ট স্বৈরাচার 17 বছর আমাদের দেশ ও জনতার মানুষের উপর যে স্বৈরাচার শাসন চালিয়েছিল, 5ই মে গণহত্যা চালিয়েছিল, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজত নেতাকর্মীদের উপর যে গণহত্যা চালিয়েছিল, তার প্রতিবাদে আমরা আজকে ফেসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধে হয়েছে, এজন্য আমরা অনেক খুশি হয়েছি। আমরা চাই ফেসিস্ট স্বৈরাচারের আওয়ামী লীগের দোসরদের সকল কার্যক্রম বাংলাদেশ বন্ধ করা হোক। একদম পরিষ্কার বার্তাটি আসলে বলছে এখান থেকে যারা অংশগ্রহণকারী এসেছেন সবার দাবি। এখান থেকে যারা এসেছে তারা বলছেন যে দীর্ঘদিন পর্যন্ত তারা দাবি জানিয়ে আসছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, সেই রাজনীতি নিষিদ্ধ করার যে দাবিটি ছিল সেটি আসলে আজকে তাদের পূর্ণ হয়েছে এবং সেজন্য তারা উচ্ছ্বসিত, আনন্দিত। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেই তারা একাট্টা হয়ে এখানে এসেছে এবং এই মুহূর্তে এখানে স্লোগানে মুখর করছে এই জায়গাটিতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে। বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ঠিক সামনের সড়ক, এটি সামনের যে মহাসড়ক, সেই মহাসড়কের
মহাসড়কের মাঝখানটাতেই এই মুহূর্তে অবস্থান নিয়েছে তারা। তাদের সবার চোখে মুখে আনন্দ উল্লাস করছে তারা। আজকে বলছেন যে আজকে যেহেতু আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করেছে সেটি আসলে তাদের জন্য বেশ আনন্দের, কেননা তারা বলছেন যে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কারণে কিন্তু সেখানে গণহত্যা হয়েছিল। সেই গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ চেয়েছেন দীর্ঘদিন পর্যন্তই, সেটির একটি অংশ আজকে পূর্ণ হলো। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যে ঘোষণাটি এসেছে সরকারের পক্ষ থেকে, সেজন্য এখানকার নেতাকর্মীরা বা এখানকার অংশগ্রহণকারীরা তারা আনন্দ উচ্ছ্বাস করছে। এই মুহূর্তে তারা মিছিল করছে, এখানে আনন্দ উল্লাস হচ্ছে বরিশালের। এখন বাজে রাত 12:15 বাজলেও কিন্তু এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছে এবং এই জায়গাটিতে এখন জড়ো হয়ে তারা আনন্দ উল্লাসে আনন্দে মেতে উঠেছে। তো বরিশালে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বরিশালের যে আনন্দ উল্লাস চলছে সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল।